আসসালামু আলাইকুম। আপনি কি ইউকেতে শেফ হিসেবে কাজ করতে চান? আজকের ভিডিওতে আমি বলবো কি কি ডকুমেন্ট লাগবে, আইএলটিএস এর ন্যূনতম স্কোর, আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। আপনার ইউকে ক্যারিয়ারের প্রথম পদক্ষেপ নিশ্চিত করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করি। ইউকেতে শেফ হিসাবে কাজ করতে গেলে আপনার স্কিল ওয়ার্কার ভিসার প্রয়োজন পড়ে। এই ভিসার মাধ্যমে আপনি লিগ্যালি কাজ করতে পারবেন। 5 বছর পর স্থায়ী বাসিন্দা বা আইএলআর এর জন্য আবেদন করতে পারবেন এবং পরিবারকেও সাথে আনতে পারবেন। ইউকেতে শেফ হিসেবে কাজ করতে কি কি ডকুমেন্ট লাগবে চলুন দেখে নিই। প্রথমে একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে, সিভি এবং কাজের প্রমাণপত্র লাগবে, অফার লেটার। ইউকেতে যে কোম্পানির কাজে আপনি কাজ করতে আসবেন ওই কোম্পানির কাছ থেকে আপনার একটা অফার লেটার বা স্পন্সরশিপ লেটার, যেটাকে আমরা কাজ লেটার বলি, এই ডকুমেন্টটি প্রয়োজন পড়বে। ফুড সেফটি এবং হাইজিনিক সার্টিফিকেট। ইউকেতে ফুড সেফটি অ্যান্ড হাইজিনিক সার্টিফিকেট কিচেনে প্রবেশের পূর্বেই মাস্ট। আপনার অবশ্যই এটা করা থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনার যে কোনো ক্রিমিনাল অফেন্স নাই, এটার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে রাখতে হবে। ব্যাংক স্টেটমেন্ট। আপনার স্পন্সর কোম্পানি যদি আপনার সম্পূর্ণ খরচ বহন না করে, অবভিয়াসলি ইউকের নিয়ম অনুসারে 28 ডেজের একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার রেডি রাখতে হয়। মিনিমাম আইএলটিএস রিকোয়ারমেন্ট বা ভাষাগত দক্ষতা। আপনার রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং এ 4 লাগবে কমপক্ষে, এটা নিচে হলে চলবে না। আর যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকেন, ব্যাচেলর বা মাস্টার্স করেছেন, যা থট ছিল ইংলিশে, তাহলে আপনার ইংলিশ পরীক্ষা না দিলেও চলবে। উইথাউট আইএলটিএস বা ইংলিশ পরীক্ষা আপনি আসতে পারবেন। এগুলার জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে এগুলাকে নারিক বা ENIC প্রোগ্রাম বলে, যার মাধ্যমে আপনি আপনার সার্টিফিকেট গুলা ইকুইভ্যালেন্ট করে নিতে পারেন। এছাড়াও ইংলিশের অন্যান্য আরো অনেকগুলা এক্সাম রয়েছে। আপনি চাইলে পিয়ারসন টেস্ট অফ ইংলিশ বা অন্যান্য প্রোগ্রামগুলো দিয়ে ইউকেতে আবেদন করতে পারেন। এখন কিভাবে আবেদন করবেন এটিকে কয়েকটি ধাপে ভাগ করা যাক। স্টেপ 1, সঠিক চাকরি নির্বাচন করুন বা খুঁজুন। gov.uk স্কিল ওয়ার্কার স্পন্সরশিপ লিস্ট, এখানে গিয়ে আপনারা যে কোম্পানিগুলো আপনাকে স্পন্সর করতে পারবে এগুলো শর্ট লিস্টেড করতে পারে। লিঙ্কডইন এবং cater.com এই দুটি প্ল্যাটফর্ম ইউকেতে হসপিটালিটি সেক্টরের চাকরি পাওয়ার বিশ্বস্ত প্ল্যাটফর্ম। ফেসবুক জব গ্রুপস, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই এই ফেসবুক জব গ্রুপস খুবই হেল্পফুল হয়ে থাকে। স্টেপ 2, চাকরির জন্য আবেদন করুন। আপনার সিভি, কভার লেটার পাঠান। আপনার ভিসা এবং স্পন্সরশিপের বিষয় নিশ্চিত হন। কাজের জন্য উপযুক্ত কন্ট্রাক্ট চেক করুন। স্টেপ 3, ভিসার জন্য আবেদন করুন। আপনার সবগুলা ইউকে কোম্পানি আপনাকে স্পন্সর লেটার দিয়ে দিলে এখন আপনাকে আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। ইউকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন। আর এর পূর্বে আপনি অনলাইনে ইউকের ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলবেন, যার সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্স বা অন্যান্য টাকাগুলো পরিশোধ করে নিতে পারবেন। আর এর ডিটেল জানতে চাইলে আমাদের চ্যানেলে আরো কিছু প্রিভিয়াস ভিডিও আছে, অবশ্যই এগুলা দেখে নেবেন। আর অবভিয়াসলি আপনাকে বায়োমেট্রিক দিতে হবে ভিসা আবেদনের সময়। মিনিমাম থ্রেশহোল্ড। ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসার জন্য ন্যূনতম বেতন, বর্তমানে ন্যূনতম বেতন একটু হায়ার চলে গিয়েছে। এটা 38,700 অ্যারাউন্ড আপনার মিনিমাম স্যালারি কোম্পানি অফার করতে হবে আপনি স্কিল ওয়ার্কার ভিসা পাওয়ার জন্য, যেটা একটু কোয়াইট টাফ হয়ে গিয়েছে এখন। বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার শেফদের জবের জন্য আপনার কম রিকোয়ারমেন্টেও জব স্পন্সরশিপ ভিসায় আবেদন করা যাচ্ছে। সো অবশ্যই অনলাইনে চেক করতে ভুলবেন না। কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস। ফুড সেফটি এবং হাইজিনিক সার্টিফিকেট নিশ্চিত করুন, এটি আপনাকে চাকরি পেতে অনেক বেশি হেল্পফুল করবে। রেফারেন্স জোগাড় করুন। আপনার সঠিক একটা ভালো একটা রেফারেন্স আপনাকে চাকরি পেতে অনেক অংশে এগিয়ে রাখবে। অভিজ্ঞতা তৈরি করুন। আপনার যদি হসপিটালিটি সেক্টরে 2 থেকে 3 বছরের একটা অভিজ্ঞতা না থাকে, ইউকেতে চাকরি পাওয়া আপনার জন্য খুবই দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। সো অবশ্যই একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করুন। লিগ্যাল প্রক্রিয়ার কাজ করুন। আপনার যে লিগ্যাল প্রক্রিয়াগুলো রয়েছে, ভিসা আবেদন, ডকুমেন্টেশন, সবগুলা সম্পূর্ণ জেনে তারপরে সামনের দিকে প্রসিড করুন। আপনি যদি সঠিক পরিকল্পনা করেন, ইউকেতে কাজ করা আপনার জন্য সহজ একটি রাস্তা হতে পারে। এই ভিডিওটি যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো প্রশ্ন হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আনটিল দেন, আল্লাহ হাফেজ।